কিয়ামতের দিন জাহান্নামীরা সর্বপ্রথম সময়ের ব্যাপারে আফসোস করবে। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম সময়ের ব্যাপারে আফসোস করে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, আমি যদি আমার দুনিয়ার সেই সময়গুলো আবার ফিরে পেতাম, হায়াতটা যদি আবার পেতাম। হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? হোয়াট ইজ লাইফ? জীবন কি? জীবনের সংজ্ঞা কি? সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই সময়, যে সময় দেওয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর গোলামের জন্য, সেই সময় নষ্ট করছেন আপনি। কিয়ামতের দিন আপনি আফসোস করবেন, আর তখন আফসোস করে কোনো লাভ হবে? যে জমিনের আপনারা এখন বসেছেন, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে এই আতাইকুলা মাদ্রাসার এই জমিন সাক্ষী হবে আল্লাহ, ওই 29 নভেম্বর রাতের বেলা তোমার বান্দা আমার উপরে বসে তোমার কিতাবের আলোচনা শুনেছে। আজকের রাতের সময় সাক্ষী হবে আল্লাহ, তুমি যে সময় তাকে দিয়েছো ওই সময় বিশ্বকাপের খেলা ছিল, খেলা না দেখা ওই সময়টা তোমার কোরআনের জন্য বিনিয়োগ করেছে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? সময় আপনার পক্ষে সাক্ষী, জমিনও আপনার পক্ষে। সময়কে কাজে লাগাইয়া জমিনে বইসে আপনারা শুনছেন কি? আর একটু জুড়ে বলেন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি তো সিলেটি মানুষ, কিন্তু আমার ভাষা অন্য লেখাল। আমি সিলেটি মাতলে আপনারা কিচ্ছু বুঝতে নাই, ঠিক আছে? কিন্তু আমি তো আপনাদের ভাষায় কথা বলছি। দেখেন, ভালো করে শোনেন। সময়কে কাজে লাগিয়ে জমিনের উপরে বসেছি, সময়কে কাজে লাগিয়ে জমিনে বসে শুনছি কি? সময়, জমিন, কোরআন, তিন জিনিস আপনার পক্ষে দাঁড়াবে। সময় বলবে আল্লাহ এই সময় তুমি যে সময় তাকে দিয়েছো এই সময় কোরআনের জন্য দিয়েছে। জমিন বলবে আল্লাহ আমার উপরে বসে কোরআন শুনেছে। কোরআন এসে বলবে আল্লাহ সময় আর জমিনকে কাজে লাগিয়ে, সময় কাজে লাগিয়ে জমিনে বসে এরা তো আমার থেকে আলোচনা করেছে। আল্লাহ তিনজনই সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দারে মাফ করো, তারে জান্নাতে ঢুকাও। হয়তো খুশি হয়ে এই তিনজনের সাক্ষী নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন। জন্য আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? জন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর আমি সময় নষ্ট করবো না, আপনাদেরকে আজ কোরআনের কিছু সুন্দর সুন্দর কথা শোনাবো ইনশাআল্লাহ। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। মাশাআল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ 1500 টাকা। ইসহাক সাহেব, আল্লাহ কবুল করে নেন। আমরা সবাই ইমানদার। আমাদের পরিচয় কি? ইয়া আল্লাহ, এত আসতে বললেন আপনারা, একটু জোরে বলেন। আমাদের পরিচয়, আমরা সবাই কি? ইমানদার। ইমান এনেছি আমরা। ইমান আনার পরে ইমান আনাটাই মূল বিষয় নয়, বরং ইমানের পথে চলতে পারাটাই হলো মূল। কারণ কত মানুষ আছে ইমান এনে বেঈমানের মতো কাজ করে। ইমান এনেছে কিন্তু মিথ্যা বলে। একজন ইমানদার কি মিথ্যা বলতে পারে? ইমান এনেছে কিন্তু সুদ খায়। একজন ইমানদার কি সুদ খেতে পারে? ইমান এনেছে কিন্তু ঘুষ খায়। একজন ইমানদার কি ঘুষ খেতে পারে? তাহলে এরকম ইমান এনে পাপে জড়িয়ে আছে তারা, ইমানদার নামের মুনাফিক হলো তারা। এখন আমরা সবাই ইমানদার হয়ে বাঁচতে চাই কি চাই না? ইমানদার হয়ে মরতে চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, হুজুর ইমানদার হয়ে কেমনে বাঁচবো, ইমানদার হয়ে কেমনে মরবো? আজকে আপনাদেরকে কোরআন থেকে সেই ফর্মুলা তুলে ধরবো ইনশাআল্লাহ। ইমান আনার পরে ইমানটাকে ধরে রাখার জন্য, ইমানের পথে জীবন পরিচালনার জন্য আপনাকে একটা ঢাল ব্যবহার করতে হবে। ঢাল বুঝেন তো? ঢাল বুঝেন না আপনারা? না বোঝার তো কথা। ওই যে যুদ্ধের ময়দানে আগের যুগে যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতকে নিয়ন্ত্রণ বা প্রতিহত করার জন্য, মোকাবেলার জন্য ঢাল ব্যবহার করা হতো। আমরা ইমানের পথে চলতে চাই, আমাদেরকেও ইমানের পথে বাধা দেয় একজন, নাম কি? ওই শয়তানের ওয়াসওয়াসাকে মোকাবেলা করব আমরা কিভাবে? মোকাবেলারও একটা ঢাল দরকার, সেই ঢালটার নাম হচ্ছে তাকওয়া। ঢালটার নাম কি? আরেকটু জোরে বলেন। একজন ইমানদার যখন তাকওয়াবান হয়ে যায়, তখন সে ইমানের পরিপূর্ণতায় পৌঁছায়। সে ইমানদার হয়ে তখন বাঁচতে পারে, ইমানদার হয়ে মরতে পারে। তাহলে মুসলমান তার ইমান রক্ষার জন্য যে হাতিয়ারকে ঢাল হিসাবে ব্যবহার করবে, সবাই বলেন তো সেটার নাম কি? আপনারা কি জানেন? এই তাকওয়া হচ্ছে একজন মুমিনের এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণাবলী, এটা যার ভেতরে সে ডেভেলপ করতে পেরেছে, তার মর্যাদা আল্লাহর তামাম মাখলুকাত, হাজার হাজার সৃষ্টির সব চাইতে উপরে চলে যায়। তাহলে কোন গুণটি ভেতরে থাকলে, কোন গুণটি নিজের মধ্যে থাকলে মর্যাদা সবার উপরে? এত আস্তে আওয়াজ দিলে হবে না। এই একটা গুণ না থাকলে সে এত নিচে নামবে, নামতে 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 শয়তানও আফসোস করে, আল্লাহ আমার আর কেন শয়তান বানাইলা, এত দেখি আমার বস। কারণ যখন মানুষের অন্তরে তাকওয়া থাকে না, দুনিয়ার এমন কোনো কুকর্ম নাই, এমন কোনো খারাপ কাজ নাই যা করতে তার অন্তর তাকে বাধা দেয়, দ্বিধা দেয়, এমন কোনো খারাপ কাজ আর নাই। তাহলে একটা গুণ থাকলে মর্যাদা সবার, না থাকলে সবার। গুণটার নাম? বুঝতে পেরেছেন আজকের ওয়াজ কত গুরুত্বপূর্ণ হবে? আজকের জলসার কথাগুলো, একটা গুণ থাকলে মর্যাদা সবার, না থাকলে
আমরা উপরে থাকবো না নিচে থাকবো? আর একটু জোরে বলেন। উপরে থাকার জন্য যে গুণটির সাথে আমাদের পরিচিত হতে হবে, যেটা জানতে হবে, যেটা মানতে হবে, যেটার আলোকে চলতে হবে, সেটার নাম আরো জোরে বলেন। তাকওয়া একজন মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ জানেন? তাকওয়া হচ্ছে এমন একটি কোয়ালিটির নাম, তাকওয়া হচ্ছে এমন একটি গুণের নাম, এই গুণ যদি কারো মধ্যে অনুপস্থিত থাকে তাহলে ওই লোকটা একেবারে খারাপ হয়ে যায়। আর এই গুণটা যদি কারো মধ্যে থাকে তাহলে তার চরিত্র সুন্দর হয়ে যায়, সে জান্নাতের পথে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই না? মনোযোগ আছে। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য যে গুণে গুণান্বিত হওয়া লাগবে সেই গুণটার নাম হচ্ছে তাকওয়া। তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال সুইলা রাসূলুল্লাহ, সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর রাসূল, কোন আমলের কারণে, কোন গুণের কারণে, কোন জিনিসটার কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে ঢুকবে? নবীজি তখন বললেন, দুটো জিনিস যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়া আর উত্তম চরিত্র একটা আরেকটার সাথে সম্পর্কিত, কারণ তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায়? নবীজি বললেন, তাকওয়ার গুণে গুণান্বিত যারা চরিত্রবান হলো তারা, তাকওয়ার গুণ আর উত্তম চরিত্রের গুণে গুণান্বিত যারা, কিয়ামতের দিন আল্লাহর বেহেশতে যাবে তারা। তাহলে যে তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে তাকওয়া অর্জন করলে জান্নাতের পথে পরিচালিত হওয়া যায়, সেই তাকওয়ার গুণ অর্জন আমাদের সবার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন এই কোরআন, যে কোরআনকে আল্লাহ আমাদের জীবন পরিচালনার গাইডলাইন বানিয়েছেন, কোরআনে কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন এই তাকওয়ার কথা বারংবার বলেছেন, তাকওয়া অর্জনের কথা আল্লাহ বারবার বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার তেমন ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গী সাথী তোমরা হয়ে যাও। এভাবে কোরআনে বহু জায়গায় আল্লাহ একবার আর দুইবার নয়, বারবার 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 ঈমানদারদেরকে যে গুণ অর্জন করার কথা বলেছেন সেই গুণটার নাম কি? আর একটু জোরে বলেন। এখন পাবনার মানুষের প্রশ্ন হতে পারে, হুজুর আমাদের ভাবনা বেড়ে গেল। পাবনার মানুষের ভাবনা বাড়ছে কেন? আল্লাহ এই কোরআনে বারবার বারবার তাকওয়ার কথা বলেছেন। এর কারণ হলো আসমানের নিচে জমিনের উপরে তাকওয়াবান যারা, আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান হলো তারা। এই জমিনে কোটি কোটি মানুষ আছে, বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ বাস করছে। এই 800 কোটি মানুষের মধ্যে আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা, তাকওয়ার গুণে গুণান্বিত হলো যারা। এই পৃথিবীতে একজন তাকওয়াবান মানুষের মর্যাদা কতটুকু দেখেন। আমরা যারা এখন আছি কেউ দুনিয়ায় থাকবো না, সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব। এখন অথবা পরে, আজ অথবা কাল সবাই আমরা চলে যাব। যে দুনিয়ায় আমরা এত বাহাদুরি করি, এত অহংকার করি, এত গর্ব করি, কিসের এত অহংকার করেন, এত বড়াই করেন? 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে, যার উৎপত্তি 1 ফোঁটা নাপাক পানি থেকে হয়েছে, যেই পানি বের হলে পরে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়। এরকম 1 ফোঁটা নাপাক পানি থেকে তার জন্ম, তার অহংকার করা মানায় না। মাটি থেকে পয়দা হয়ে মাটিতে আপনি মিশে যাবেন। দুনিয়াতে কত ক্ষমতাওয়ালা লোক, কত বড় বড় বীর বাহাদুর, সুন্দর চেহারার অধিকারী, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরাও থাকবো। 1922 সালে যারা দুনিয়ায় ছিল 2022 সালে তারা নাই। আজকে 2022 সালে যারা আছি, কিয়ামত না হলে 2122 আমরাও কেউ। আরো জুড়ে বলেন তো, কিসের এত বাহাদুরি? বুঝা গেল যেখানে আছি সেটা হলো ওয়েটিং রুম।
আমরা যখন বিদেশ সফর করি, ইমিগ্রেশন শেষ করার পরে ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করি বিমান ছাড়ার জন্য। যে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার জন্য পাগল হয়েছি আমরা, এই দুনিয়াটা হচ্ছে ওয়েটিং রুম। দুনিয়া হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। পাইলট যেভাবে বিমান চাললে সবাই বিমানে ঢুকে, তারপরে বিমান চাললে সব যাত্রীরা এয়ারপোর্ট থেকে চলে যায়। দুনিয়া থেকে যাওয়ার জন্য একজন পাইলট আছেন, যেই পাইলটের নাম হলো জিবরিল, যেই পাইলটের নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত যখন মৃত্যুর টিকিট নিয়ে আসবেন, শেষ। দুনিয়ার ওয়েটিং রুমে থাকতে পারবেন না। আর কে যে কখন চলে যাব সেটা আমরা কেউ জানি। আপনি ভাবছেন হুজুর আমি সুস্থ মানুষ, আমি মরবো না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়ে গেল। তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লা। এ জগতের মানুষ, তোমরা কি দেখো না এই দুনিয়াতে বহু মানুষ আছে, বহু সুস্থ মানুষ, প্রয়োজন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মারা যায়, আছে না নাই? একদম সুস্থ। আবার তিনি বলছেন, আবার তাকায় দেখো অসুস্থ বহু মানুষ আছে যারা দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও কার রহমতে বেঁচে আছে। তাহলে বোঝা গেল জন্ম মৃত্যুর ফয়সালা যার কাছ থেকে আসে তিনি কে? আমি বলছিলাম এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কিন্তু সবচেয়ে মর্যাদাবান হলো তাকওয়াবান যারা। একটা দুইটা হাদিস নয়, বেশ কয়েকটি হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, এই দুনিয়া থেকে যখন কোনো নাফরমান, গুনাহগার, পাপী, কাফের, মুশরিক যখন দুনিয়া থেকে চলে যায়, তার মৃত্যুতে কেউ আহাজারি করে না, আসমান জমিনের কেউ তার জন্য আফসোস করে না। কিন্তু তাকওয়াবান মানুষ, এরা কত মূল্যবান দেখেন। আল্লাহর এই জমিন থেকে যখন একজন মুত্তাকি বান্দা চলে যায়, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। কতদিন? শুধু যে আসমান জমিন কাঁদে তা নয়, দেখবেন আপনাদের বাড়ি পাবনা, একজন আল্লাহওয়ালা মানুষের বাড়ি যদি হয় চট্টগ্রাম, রাজশাহীতে, সিলেটে, খুলনায়, আল্লাহওয়ালা ভালো মানুষ মারা গেলে দেখবেন পাবনার আতাইকুলার মানুষের মনও কাঁদে, আছে না নাই? মনে করেন একজন বুজুর্গ মানুষ যদি মারা যান, দেখবেন, আমি কারো নাম বললাম না, নাম বললে বাংলাদেশের মানুষ তেমনি দোলাদলি নিয়ে ব্যস্ত, এজন্য আমি নাম বললাম না। মনে করেন যে কোনো একজন বড় বুজুর্গ আলেম সিলেটে মারা গেলেন, একজন আল্লাহওয়ালা ভালো মানুষ, নেককার মানুষ মারা গেলেন, আপনি জীবনে কোনোদিন তারে না দেখলেও পাবনা থেকে তার জন্য হৃদয়টা কাঁদে কি কাঁদে না? তাহলে বোঝা গেল একজন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার জন্য মানুষের হৃদয় কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে। তার বিপরীতে যখন পাপী, গুনাহগার, পাপিষ্ট, মুশরিক, নাফরমান এরা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর আসমান আর জমিনের কেউ বিন্দু মাত্র তাদের জন্য আফসোস করে না। এজন্যই তো বলা হয়, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এমন জীবন গঠন করেন না, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, আর দুনিয়ার মুখে পড়তে পড়তে এমন পাপী হইেন না আপনি মরার পরে মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, খালি আলহামদুলিল্লাহ। বুঝা যাবে মরার পরে আপনার কর্ম ভালো হলে দেখবেন মানুষ আফসোস করবে। আল্লাহ এই ধরনের জীবন আমাদেরকে দান করেন। এটা জীবন, ইটস কল্ড বি সাকসেস, ইটস কল্ড সাকসেস। এটাকে বলে সফলতা। আমি মারা গেলাম, সবাই আমার জন্য আফসোস করলো, আমার জন্য কাঁদলো, জগৎবাসী আমার জন্য আফসোস করলো, এর নাম জীবন। এর নাম কি? আল্লাহ কোরআনে মনে করিয়ে দিচ্ছেন, দেখো এই দুনিয়ার বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, এদের জন্য কেউ আফসোস করে না, এমন কি তাদের নামও কেউ রাখে না। এই দুনিয়া থেকে পাপ করতে করতে, জুলুম করতে করতে এরা এমন ভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, এদের উপর আমি এমন গজব দিয়েছি, শুধু এদের উপরে দেই নাই, এদের জাতি গোষ্ঠীর উপরে আমি গজব দিয়েছি। কারো কারো উপরে আল্লাহ এমন ভয়াবহ গজব দিয়েছেন, গজব দিয়ে গোষ্ঠী শুদ্ধ আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। কাউকে কাউকে আল্লাহ এমন ভয়ঙ্কর গজব দিয়েছেন, দলবল শুদ্ধ আল্লাহ পানিতে ডুবায় মেরেছেন, যেমন ফেরাউন। আবার জাতি শুদ্ধা বানর বানিয়ে দিয়েছেন, ওই যে দাউদ নবীর সময়ের নাফরমান গুলারে গোষ্ঠী শুদ্ধা বানর বানিয়েছেন কে? আবার কারো কারো নাফরমানের কারণে ল্যাংরা মশা নাক দিয়া ঢুকায়া মগজের মধ্যে আঘাত করায়া করায়া সুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি? আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদারিন। আল্লাহ বলছেন, এদের জন্য আসমান জমিনের কেউ আফসোস করে নাই, আসমান আর জমিনের কেউ তাদের জন্য ক্রন্দন করে নাই, বরং এদেরকে মানুষ লানত দেয়। এদের মধ্যে কারো কারো দেহ এখনো সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ, যাতে করে এদের চরিত্র ধারণকারীরা শিক্ষা নিতে পারে, যেমন ফেরাউন। আল্লাহ সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে বলেছেন, ফেরাউনকে আমি যখন লোহিত সাগরে ডুবিয়ে মারি, এই ফেরাউন তখন হাত তুলে আমি ভালো হয়ে গেছি। ইচ্ছাটা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? মূসা নবী এবং তার উম্মত বনি ইসরাঈলের উপরে যখন এই ফেরাউন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো, রব্বুল আলামিন বললেন, আমার নবী মূসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে গেলেন, তিনি রওনা দিলেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন তখন তার সেনাবাহিনীকে অর্ডার দিল, তোমরাও রেডি হও, মূসা এবং তার উম্মতদেরকে ধাওয়া করব, মিশর ছেড়ে যাইতে দিব। তারা ধাওয়া শুরু করলো। মূসা নবী তার উম্মত নিয়ে পথ যেতে যেতে সকালবেলা ভোরবেলা
লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেলেন, সামনে লোহিত সাগর। কেমনে তারা এই সাগর পাস হবে, পেরেশানিতে পড়ে গেলেন। হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখলেন কার বাহিনী? আসতে বলবেন না, জুড়ে বলেন কার বাহিনী? মূসা নবীর উম্মত কিছুটা বেসবর ছিল। তারা বলল, আল্লাহর নবী মূসা, তোমার কথা শুনে আজ আমরা বড় বিপদে পড়ে গেলাম। এখন তো সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরা লাগবে, পেছনে গেলেও মরা লাগবে, জানি না আজ অবস্থা কি হয়। মূসা নবী তখন বললেন, বেসবরের দল, এখানে আমরা আমাদের নিজের ইচ্ছায় আসি না, এসেছি কার সিদ্ধান্তে। সুতরাং নিজেদেরকে এত দুর্বল ভাবো না, এত দুর্বল ভেবো না। যার সঙ্গে আল্লাহ আছে তার শক্তি কম না বেশি? মূসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তিনি বললেন, কখনো নয়, আমরা একা নই, বরং আমাদের সাথে সর্বশক্তিমান যিনি আছেন তিনি কে? আল্লাহ মূসা নবীর উপর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ও নবী মূসা, তোমার হাতে এটা কি? মূসা নবী বললেন, লাঠি। আল্লাহ বললেন, লাঠির কারিশমা আজ গোটা জগৎবাসী দেখুক, তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো। মূসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের পানিকে দুই ভাগ করে সাগরের মাঝখানে রাস্তা বানিয়ে দিলেন। কি? আরো জোরে বলেন। এরপরে মূসা নবী বললেন, আল্লাহ আদেশ দিয়েছেন, এই পথ পাড়ি দিয়ে সাগর ক্রস করো। আল্লাহ কোরআনে কারিমে বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। কথাটা কার? আল্লাহ বলছেন, আমি বনি ইসরাইলের লোকদেরকে সাগর পাস করে দিলাম। ফেরাউন এসে দেখে, হায় হায় হায়, সাগরের মাঝখানে রাস্তা হইলো কেমনে? এবার একটু ভাব নিয়েছে, পাট নিয়েছে। তার সেনাবাহিনীকে বলে, দেখছ আজ আমি ফেরাউন ক্ষুধার বয়ে সাগরের মাঝখানে রাস্তা হয়েছে। সে কি ক্ষুধা না হুদা? আরো জোরে বলেন। সে বলল, দাঁড়ায় আছো কেন? তোমরাও রাস্তায় উঠো, এদেরকে ধরো। এরা যখন রাস্তায় চলা শুরু করলো, অন্যদিকে মূসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। পেছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনীও আসতেছে। তারা বলে, ও নবী মূসা, সাগর পাশ হইয়াও তো নিস্তার পাবো না, পেছনে ফেরাউনের বাহিনী। মূসা নবী বললেন, সবর করো, একটু পরে আল্লাহর কারিশমা দেখবা, একটু পরে যিনি ঘটনা ঘটাবেন তিনি কে? মূসা নবী তার উম্মত নিয়ে যখন সাগর পাস হয়ে গেলেন, ফেরাউনও তার দলবল নিয়ে সাগরের একেবারে মাঝ দরিয়ায় গেল। ওই সময় অ্যাকশনটা শুরু হয়েছে কার? আল্লাহ এবার সাগরের মাঝখানের রাস্তাকে ভ্যানিশ করে দিলেন। এবার ফেরাউন আর তার দলবলকে সাগরের মাঝখানে পানিতে চুবায়া চুবায়া শাস্তি দিচ্ছেন কে? এখন ফেরাউন দেখতেছে আমি আর দুনিয়ায় বাঁচবো না, মরে যাব। যখন দেখতেছে দম যায় অবস্থা, তখন ফেরাউন কায়দা করে কি বলল শুনে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা আদারাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন মাঝ দরিয়ায় ফেরাউন পানিতে চুবুনি খাচ্ছে, তখন হাত তুলে বলল, আল্লাহ আমি ভালো হয়ে গেছি, এখন আমি ঈমান এনেছি। আল্লাহ বলেন, আল আন, এই জালেম, এখন কি তোর সময় হয়েছে নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন তুই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসেছিস। আমি তোরে ধরি নাই, তোরে আমি একবারে মারবো না, কারণ তুই দুনিয়াতে যে কুকাম করেছিস, তোর পরে দুনিয়ায় যারা কুকাম করবে, কুকামের শেষ পরিণতি যেন কি হয় তোরে দেখে তারা যেন জানতে পারে। এজন্য তোরে কি করব শোন। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে কোরআনে বললেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বললেন, আজ তোকে একবারে শেষ করব না, তোর দেহটারে আমি সংরক্ষণ করার ব্যবস্থা করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোর পরবর্তীতে তোর চরিত্র ধারণকারী লোকেরা শেষ পরিণতি কি হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় যে ভালোভাবে যাওয়া যায় না, অপমৃত্যু হয়, আল্লাহ যে বেইজ্জত করবেন, এটা তোরে দেখে যেন তারা শিক্ষা নিতে পারে। এজন্য তোকে আমি চিরকাল সংরক্ষণ করে রাখবো। ফেরাউন এখনো আছে না নেই? ফেরাউনের লাশ আছে গোটা দুনিয়াতে, এখনো ফেরাউনি চরিত্রের মানুষ আছে। ফেরাউনি চরিত্রের মানুষ যারা ফেরাউনের মতোই পরিণতি ভোগ করবে তারা। কথাটা মোল্লার নয়, কথাটা কার? আরে জোরে বলেন। আল্লাহ বলছেন, দেখো তাকিয়ে দেখো, পাপনার মানুষ তাকিয়ে দেখেন। আল্লাহ কোরআনে বলেছেন, এই দুনিয়া থেকে এইরকম বহু জালেম, বহু পাপী, বহু নাফরমান বিদায় হয়েছে। তাদের জন্য দুনিয়ার কোনো মানুষ আফসোস করে? কোনো মানুষ কাঁদে না। এমনকি তাদের নামের প্রতি মানুষের এত ঘৃণা, ছেলে মেয়েদের নামও কেউ এমন রাখে। ফেরাউনের নাম কি দুনিয়ায় কেউ রাখে নাকি? কিন্তু ফেরাউন যে নবীকে কষ্ট দিয়েছিল, মূসা, হাজার হাজার এই নামের মানুষ আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা মানুষদের প্রতি তাদের নামের প্রতিও তাদের ভালোবাসা আছে না নাই? পয়েন্টগুলো মনে রাখেন। 1 নম্বরে বলেছি, তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট বলেছি, এই তাকওয়ার গুণে গুণান্বিত যারা দুনিয়া আখিরাতে মর্যাদাবান হলো। 3 নম্বর পয়েন্ট, কেন আপনি তাকওয়া অর্জন করবেন? কারণ হলো, টাকা পয়সা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না, ক্ষমতা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না, শিক্ষা দীক্ষা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না। আপনারা বলবেন, হুজুর, শিক্ষা দীক্ষা, টাকা, ক্ষমতা
এগুলো দিয়ে তো দুনিয়ায় মানুষের স্ট্যাটাস বাড়ে, মানুষ তারে সম্মান করে। মানুষের কাছে সম্মানিত হওয়া এটা মানুষের জীবনের সফলতা নয়, বরং আল্লাহর কাছে সম্মানিত হতে পারা এটাই হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো শোনো, তোমরা সবাই এক পরিবারের সদস্য। সবাই কয় পরিবারের সদস্য? সেই পরিবারটার নাম হলো আদম আর হাওয়া পরিবার। কারণ এই দুইজনের মধ্য থেকে গোটা দুনিয়ায় জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। সেটা মনে করিয়ে দিয়ে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান, এই আয়াতটা আবার বিশ্বকাপের শুরুতে বলা হচ্ছে। হাসিয়ার না আপনারা, অনেকে বিশ্বকাপ নিয়ে বলে এটা থেকে কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার আছে তো, এই জিনিসটা শিখার আছে। ওই যে দেখেন না আপনারা, শরীরের অর্ধেক আছে একটা ছেলে, দেখেন না আপনারা? হ্যাঁ, কি আয়াত পড়ছে দেখছেন? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আপনারা অর্থ বুঝেন না তো, মর্মার্থ বুঝেন না। সে এই বিশ্বমঞ্চে এত জাতিগোষ্ঠীর সামনে আয়াত পরে স্মরণ করিয়ে দিয়েছে, শোনো, বিভিন্ন জাতির লোকেরা সবাই এক পরিবার থেকে এসেছো, তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত হয়েছো। এতে করে টাকা পয়সা, স্ট্যাটাস, ক্ষমতা দিয়ে বিশ্বকাপের আয়োজন করেই সম্মানিত হওয়া যায় না। আয়াতের শেষে বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আল্লাহর কাছে সম্মানিত তারা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহর কাছে স্ট্যাটাস ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা, ক্ষমতা, চেহারার সৌন্দর্য, শিক্ষা দীক্ষা এগুলো মূল বিষয় নয়। মূল বিষয়টার নাম কি? আসতে বলবেন না, জুড়ে বলেন, মূল বিষয়টার নাম কি? একটা উদাহরণ দিই, আপনাদের কষ্ট হচ্ছে বেশি, তাই না? পাবনায় আসলে আমারও কোনো ভাবনা থাকে না। আমি যতবার পাবনায় এসেছি দেখেছি পাবনার মানুষ শিক্ষিত, তারা মন দিয়ে কথা শুনে, বুঝেও যায়। আমার বিশ্বাস আতাইকুলাতেও আজকে তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ। দেখেন, টাকা পয়সা দিয়ে স্ট্যাটাসওয়ালা হওয়ার জন্য মূল শর্ত নয়, বুঝে আপনাদেরকে। মনে করেন এক লোক, তার কোটি কোটি টাকা আছে, কিন্তু কোটি কোটি টাকা কোন দিকে আসে? এটা তাকওয়ার ভিত্তিতে আসে না। সুদও খায়, ঘুষও খায়, অন্যায় পথে চলে, তাকওয়ার লেশ মাত্র তার জীবনে। আরেকটা লোক ভ্যান, আপনাদের এলাকায় ভ্যান চলে না? একজন ভ্যান চালক সারাদিনে 200-500 টাকা ইনকাম করে, কিন্তু তাকওয়ার ভিত্তিতে চলে, সব সময় আল্লাহকে মানে, আল্লাহর বিধান মানে। একজন কোটিপতি, যে লোক আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহকে ভয় করে না, তাকওয়ার পথে চলে না, তার চাইতে একজন সামান্য ভ্যান চালক যদি সে তাকওয়াবান হয়, তার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয়, কোটি 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 গুণে বেশি। অনেক শিক্ষা দীক্ষা আছে। এত শিক্ষা দীক্ষা নিয়ে দেখেন না পৃথিবীতে কত মানুষ আছে সংশয়বাদী, কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এরকম পাগলা কোনটারে পাইলে আপনারা বঙ্গোপসাগরের মাঝখানে না ছেড়ে দিয়ে, বঙ্গোপসাগরের মাঝখানে না স্পিডবোটের সাথে বাইন্দা তারপর চলে আসবেন। যখন তরঙ্গের ঢেউয়ের তালে তালে যখন স্পিডবোট খেলাধুলা করবে, মরার মতো অবস্থা হবে, তখন আল্লাহ কারে কই ঠিকই চিনবে। এত শিক্ষা দীক্ষা অর্জন করে আল্লাহ চিনে নাই। আরেকজন বেদুইন, গ্রাম্য লোক, অশিক্ষিত, এটা ঘটনা মনে পড়ছে, বলবো। একবার এক অশিক্ষিত গ্রাম্য লোককে জিজ্ঞেস করা হলো, আল্লাহ যে একজন, তিনি যে আছেন, তিনি সব কিছু বানিয়েছেন, এটা কি তুমি বিশ্বাস করো নাকি? ওই অশিক্ষিত গ্রাম্য লোক তখন বলল, অবশ্যই আমি বিশ্বাস করি, এটা বিশ্বাস না করার কি আছে? তখন তাকে বলা হলো, ওই অশিক্ষিত গ্রাম্য লোকটাকে বলা হলো, আল্লাহ যে সত্যি একজন আছেন, তুমি কি এর সপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারবে নাকি? ওই গ্রাম্য অশিক্ষিত লোক তখন বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। জানতে চাওয়া হলো, তাহলে বলো তো দেখি কিভাবে আল্লাহ আছেন তুমি সুন্দর করে প্রমাণ দিয়ে বুঝাইয়া দাও। সে তখন বলল, রাস্তা দিয়ে হাঁটলে যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায়, সবাই বুঝে যায় এখান দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। রাস্তায় যদি গোবর দেখা যায়, মানুষ বুঝে ওই রাস্তা দিয়ে কোনো গরু হেঁটে গিয়েছে। রাস্তায় যদি ছাগলের পায়খানার বড়ি দেখা যায়, মানুষ বুঝে এখান দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে। রাস্তায় মানুষের পদচিহ্ন, গরুর গোবর, ছাগলের পায়খানা দেখে যদি কে গিয়েছে, এত কিছু বোঝা যায়। মাথার উপরের আসমান, পায়ের তলার জমিন, সুন্দরী গাছপালা, সাগর, নদ নদী, এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য এত জ্ঞান লাগে না, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি লাগে না, সামান্য সেন্স খাটালেই চেনা যায় কারে। আরো জুড়ে বলেন, কাকে? তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভের জন্য টাকা পয়সা, শিক্ষা দীক্ষা, ক্ষমতা, এগুলো মূল শর্ত নয়। মূল শর্তের নাম কি? আমার দিকে তাকান, মূল শর্তের নাম কি? আমাদের যতগুলো ইবাদত আছে, সব ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত, আরো জুড়ে বলেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, দান, সদকা কিচ্ছু কবুল হবে না যদি সেই ইবাদতের পেছনে তাকওয়া না থাকে। মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, বলবেন হুজুর নামাজের মধ্যে তাকওয়াটা কোথায়? এক লোক নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে ফ্যান গুনে, আছে না এরকম? দুই দোস্ত এক মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় এক দোস্ত আরেক দোস্তরে কয়, দোস্ত দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই গুনলে কেমনে এতগুলো ফ্যান? গুনলি কেমনে? কয় হুজুর তো হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। কয় বুঝলাম না। কয় হুজুর তিলাওয়াত করছে, আমি আর এই সময়টা ভাবলাম বসে থাকবো কেন, কাজে লাগাই আমি ফ্যান গুনা শুরু করছি। এরকম আছে না নাই? মসজিদের ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, তার মানে বোঝা যাবে লোকটার ভেতরে তাকওয়া
এক লোক নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করছে। আল্লাহর নবী দেখলেন, দেখে বললেন লাউ খাশা কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এইরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতে পারতো। তাহলে বোঝা গেল নামাজটা সুন্দর হওয়ার জন্য, নামাজে পূর্ণাঙ্গ খুশু আনয়নের জন্য যে কোয়ালিটির দরকার সেই কোয়ালিটির নাম এই যে রমজান মাসে আল্লাহ 1 মাস রোজা দিয়েছেন যেন পাবনার মানুষ না খাইয়া থাকে। এজন্য কিছু খাবার দাবার বাঁচবে, আল্লাহর আয় হবে, নাউজুবিল্লাহ। এই কারণে নাকি? তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন আপনি আমাদেরকে 1 মাস রোজা রাখতে বললেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি। এই রোজার বিধান তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছি। কেন দিয়েছি শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, তাকওয়াটা কোথায় রোজার মধ্যে? শুধুমাত্র খাবার দাবার আর পানি পান থেকে বিরত থাকা আর হালাল স্ত্রীর কাছে রমজানের দিনের বেলা না যাওয়ার নাম রোজা নয়। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, নবীজি বলেছেন খাওয়া দাওয়া আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। আমরা জানতে চাইলাম তাহলে রোজা কি? নবীজি বলছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, রোজা হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় থেকে, অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সারাদিন খাই না, কার ভয়ে? হালাল স্ত্রীর কাছে দিনের বেলা যাই না, কার ভয়ে? ঠিক সেম আল্লাহর ভয়ে রোজা রেখে মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, গীবত করা যাবে না, অন্যায় করা যাবে না, পাপের কাজ করা যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। এই একটা মাস আল্লাহ আমাদেরকে ট্রেনিং দেওয়ার, যাতে বাকি 11 মাস এভাবেই আমরা তাকওয়ার পথে চলি। কিন্তু কিছু মানুষ আছে ঈদের চাঁদ দেখার পরে যে ইলাও সেই করুন। তাহলে বোঝা গেল এ ট্রেনিং গ্রহণ করেছে, কিন্তু এই ট্রেনিং গ্রহণ করে ভালোভাবে নিজেদের তৈরি করতে পারে। রোজার মধ্যে একটা না 1 মাস আল্লাহ কিসের চর্চা করা? আরো জোরে বলেন। এই যে না খাওয়া না। আচ্ছা বলেন তো, তাকওয়াটা দেখেন, তাকওয়াটা বুঝায়। ইফতারের সময়, রমজান মাসে ইফতার নিয়ে বসেন না আপনারা? ইফতারের সময় কি খান আপনারা? ছোলাটা, ছোলা খান না? খেজুর, ছোলা, বিভিন্ন রকমের মিষ্টি। অনেকের তো দেখতেছি জিভে পানি চলে আসছে, ওই যে ইফতারের কথা মনে পড়ছে আর কি। কত কিছু নিয়ে বসে, দেখেন তো পেঁয়াজু, বেগুনি ইত্যাদি ইত্যাদি সামনে আছে, খায় না, তাকায় থাকে, ইফতার গুলারে হাত দিয়ে নাড়াচাড়া করে খায় না। আচ্ছা আপনি যদি খায়া ফেলেন, ফেরেশতাকে এসে থাপ্পড় মারবে? খান না কার ভয়ে? আর কি বুঝাইতাম? এটা বুঝলেই তো হয়। খাবারটা আপনি খাইতে পারেন, আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে ভয় পায়, আপনি খাচ্ছেন না। এই যে তাকওয়ার চর্চাটা করলেন সারাটা বছর, সারাটা জীবন, এই যুবক ভাইয়েরা মোবাইলের ফিতনায় পড়ে গিয়েছে। ঠিক এমনি ভাবে আল্লাহকে ভয় করে চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করতে হবে, আল্লাহকে ভয় করে জেনা থেকে চোখ হেফাজত করতে হবে, আল্লাহকে ভয় করে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। এর নাম তাকওয়া। এর নাম কি? সমস্ত ইবাদতে তাকওয়া, সব ইবাদতগুলোতে আল্লাহ তাকওয়ার শিক্ষা দিয়েছেন। তাহলে দেখেন তাকওয়া কেন অর্জন করবেন? পয়েন্ট বলছি কয়টা? 4টা। দেখি তো কে কে মুখস্থ করছেন। 1 নাম্বার বলছি তাকওয়া ছাড়া কিসের গন্ধ পাওয়া যাবে না। এরপরে 2 নাম্বার কি বলেছি? তাকওয়া অর্জন করবে যারা দুনিয়াতে, না তাকওয়া অর্জন করবে যারা আল্লাহর কাছে সম্মানিত হবে। 3 নম্বরে বলেছি আল্লাহর কাছে স্ট্যাটাস ওয়ালা হওয়ার জন্য কি লাগবে। আর 4 নম্বরে বলেছি সব ইবাদত তাকওয়াই শেখাচ্ছে যে জীবনে কি লাগবে। এবার আসেন মূল জায়গায় চলে আসলাম। প্রশ্ন হতে পারে, হুজুর এতক্ষণ ধরে খালি তাকওয়া কেন দরকার, ইম্পর্টেন্স অফ তাকওয়া, তাকওয়ার গুরুত্ব বুঝাইলেন, বাট আমাদের কোশ্চেন হলো হোয়াট ইজ তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এই তাকওয়াটা কি? এটা খায় না মাথায় নেয়। এবার আসেন এই তাকওয়া কি? সোজা সাপটা বাঙালি মানুষ বাংলায় বুঝায়। তাকওয়া ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর সহজ বাংলা হলো ভয় করা, সাবধান হওয়া, সতর্ক থাকা, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়ার অনেক ডেফিনেশন অনেকে দিয়েছেন, সবগুলো বলার সময়ও নাই, আপনাদেরও ধৈর্য নাই। একটা ডেফিনেশন বলবো, এর আলোকে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাকওয়ার সবচাইতে সুন্দর পরিচয় দিয়েছেন সাইয়্যিদুনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন 4টি জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিসের নাম? এই 4টা বাড়ির কাজ, 4টা আমল নিয়ে আমরা আজকে বাড়িতে যাব। শেষ বাবারা, ভাইয়েরা, জীবন সফল হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ। কয়টা জিনিসের নাম তাকওয়া? একটু জুড়ে বলেন তো, আপনারা পাবনার মানুষ তো। কয়টা জিনিসের নাম তাকওয়া? মনোযোগ আছে নি আপনাদের? মানে কারো কারো ঘুম আসছে, আসেন এক কাজ করি, ঘুমগুলা বিদায় করি। যারা বিয়ে করছেন যারা, এরা আগে স্লোগান দিবেন, এরপরে অবিবাহিতরা দিবেন। দেখি পাবনার মানুষের বিবাহিতদের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি? বিবাহিত ভাইরা বসেন। দেখছেন যাদের ঘুম আসছে এরা এমনি উঠছে, কি হয়েছে, ঘুমটা চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কয়টা জিনিসের নাম তাকওয়া। এইটা নিয়ে বাড়ি যাবো, শেষ জীবন সফল হয়ে যাবে। 1 নাম্বার তিনি বলছেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহকে ভয়। আপনারা বলবেন হুজুর কমন পড়ছে, আমরা আল্লাহরে ভয় করি। আল্লাহরে যদি ভয় করতেন তো ঘুষ খান কেন?
আল্লাহরে যদি ভয় করতেন আপনি সুদ খান কেন? আল্লাহরে যদি আপনি ভয় করতেন তাহলে অশ্লীল ভিডিও দেখেন কেন? আল্লাহকে যদি আপনি ভয় করতেনই তাহলে মানুষের জায়গা জমি দখল করেন কেন? আল্লাহকে যদি আপনি ভয় করতেন তাহলে আব্বা আম্মার খেদমত করেন না কেন? আর আপনি যদি আল্লাহকে ভয় করেই থাকেন তাহলে মানুষের হক নষ্ট করেন কেন? এভাবে মুখে মুখে আল্লাহকে ভয় করি বলে সব গুনাহ অপকর্ম একেবারে ভালোভাবে চালানোর নাম ইমানদারি নয়, এর নাম হলো খাঁটি টাটকা মুনাফিকি। আমরা মুনাফিক হয়ে বাঁচবো না ইমানদার হয়ে বাঁচবো? তাহলে কি লাগবে? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আসেন উদাহরণ দিয়ে বুঝাই ভয়টা করার মানে কি। নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া। আল্লাহকে ভয় করার মানে হলো তুমি এই যে জনসম্মুখে বললা ভাইয়েরা আমার ভিতরে আল্লাহ খুব ভয়, আল্লাহকে খুব ভয় পাই, এটা সামনাসামনি বলছো না, এটার নাম আল্লাহর ভয় নয়। গোপনে গোপনে তুমি যখন থাকো গুনাহের অফার আসে, বান্ডেল আসে, বান্ডিল, টাকার বান্ডিল, ঘুষের বান্ডিল গোপনে আসছে, তখন যদি মনে মনে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করি, বান্ডিল যদি দূরে ফেলে দিতে পারো, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া কি? রাতের বেলা আমার রুমে কেউ নাই, একা রুমে আমি, আমার হাতে ফোন আছে, এখন আমি অশ্লীল ভিডিও দেখবো, গান দেখবো, নাটক দেখবো, সিনেমা দেখবো, কেউ দেখবে না, কিন্তু আমি ভাবলাম ইয়া আল্লাহ অন্ধকার এই ঘরে কেউ আমাকে দেখছে না, কিন্তু আমাকে একজন দেখছেন, তিনি কে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া অর্থ, এক নম্বর অর্থ বললাম আল্লাহকে ভয় করা, মানে গোপনেও ভয় করা, প্রকাশ্যেও। অর্থাৎ আপনার মনের ভেতরে এই চিন্তা থাকা যে আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার সবকিছু শুনছেন, আমরাও দেখি, আমরাও শুনি, আল্লাহও দেখেন, আল্লাহও শোনেন। এদিকে থাকেন, খুব মজার কথা চলে যাচ্ছে। আল্লাহকে ভয় করার নতুন ব্যাখ্যা শুনে জানাচ্ছি। আল্লাহকে ভয় করার মানে হলো এই কথা বিশ্বাস করা আমার আল্লাহ সব দেখেন, সব শুনেন। আপনারা দেখেন না? আপনারা চোখে দেখেন না? কানে শুনেন না? আপনারাও চোখে দেখেন, কানে শুনেন। এখন আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আপনাদের দেখাশোনা আর আল্লাহর দেখাশোনা মনে হয় এক? পার্থক্য কি? পার্থক্য হলো আমাদের দৃষ্টিশক্তির একটা লিমিটেশন আছে। যেমন আমি ওই কি জানি দেখা যায় দুইটা পিলারের পরে আর কিছু দেখতেছি না, আপনারাও এই শামিয়ানার পরে কি আছে আর কিছু দেখতেছেন না, আল্লাহ দেখতেছেন না মনে হয়। আপনারা এখন আতাইকুলাতে বসে চাটমোহরে কি হচ্ছে জানেন আপনারা? আল্লাহ জানেন কিনা? দেখেন কিনা? দেখেন পার্থক্য বুঝাচ্ছি। আল্লাহর কোনো দেখাশোনার লিমিটেশন। এখানে বসে আপনি কি সিরাজগঞ্জের খবর শুনতেছেন? তাহলে বোঝা গেল আমরা দেখি এবং শুনি, আমাদের দেখাশোনার লিমিটেশন আছে। এমনকি আমরা বিভিন্ন জায়গার খবর দেখার জন্য, জানার জন্য মিডিয়া বা ভায়া ব্যবহার করি, কিন্তু বলেন তো দেখি গোটা বিশ্বজগতের সকল কিছুর খবর নেওয়ার জন্য আল্লাহর কি কোনো মিডিয়া বা ভায়ার দরকার আছে নাকি? ইউনুস নবীর কাহিনী কে না জানে? আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির লিমিটেশন কেমন শোনেন। আল্লাহর নবী সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে যখন তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো, কোন রিওয়ায়াতে এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন কাকে? তিনি তখন বলেছিলেন, আপনারা এই দোয়া পড়েন, সবাই জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছিলেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওগো মালিক আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। আমার পাবনার বাবারা ভাইয়েরা শুনেন, বুঝাচ্ছিলাম আল্লাহর দেখা আর শোনার শক্তি কেমন। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম সাগরের গভীরে মাছের পেটের ভেতরে তিনি যে চিৎকার করলেন, সেই চিৎকার কি জাহাজের কোনো নাবিক শুনেছে নাকি? দুনিয়ার কোনো মানুষ শুনেছে নাকি? আসমান জমিনের কোনো ফেরেশতা শুনেছে নাকি? আল্লাহ বলছেন, নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আমার নবী ইউনুসের ফরিয়াদ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, শোনার সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আমার নবী ইউনুসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এভাবে করে ঈমানদাররাও মুসিবতে পড়ে যদি আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও হেফাজত করবেন কে? তাহলে বোঝা গেল আমার আল্লাহ সব শোনেন, সব দেখেন। শোনেন, এই একটা জিনিস আপনাদেরকে ভালো বানাতে পারবে, একটা জিনিস আপনাদেরকে খাঁটি ইমানদার বানাতে পারবে আমার আল্লাহ দেখা আর শোনার শক্তি। কেমন শুনেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলছেন, জলভাগ আর স্থলভাগে যা কিছু হয় সবকিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ বলছেন, শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন
কোনো প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কাছে যদি গাছের পাতা পড়ার খবর থাকে, যুবক ভাইরা রাতের বেলা কেন গুনাহ থেকে তুমি বিরত থাকো না? তোমার রাতের গুনার খবর কি আল্লাহর কাছে নাই? কেন রাতের বেলা এত গুনাহ করো? নীরবে নীরবে নিভৃতে নিভৃতে কেন এত গুনাহ করো? রাতের বেলা মোবাইলের ফিতনায় পড়ে কেন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও? ইউটিউবে কেন নাটক সিনেমা দেখে চোখের জেনা করো? অশ্লীল গান বাজনা শুনে কেন কানের জেনা করো? কেন এই গুনাহ থেকে ফিরে আসো না? তুমি কি জানো না তোমার রব সবকিছু শুনেন, সবকিছু দেখেন? হেডফোন লাগায় শুনে আব্বা আম্মা শুনলে মাইন্ড করবে। আরে ভাই, হেডফোন লাগায় শুনলে কেউ না শুনলেও কি শুনতেছো একজন সব জানেন তিনি কে। ওই আল্লাহকে ভয় করো, খবরদার। তাকওয়া হচ্ছে এমন জিনিস, আমি আমার রবকে ভয় করে গোপন সব গুনাহ ছেড়ে দিব, কারণ আমার গোপন গোপন গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন, তিনি কি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছেন আসমান জমিনের কোনো কিছু আমার কাছে গোপন নাই, সবকিছু যিনি জানেন তিনি কে। এই একটা বিষয় যদি আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শয়তান চেষ্টা করেও আমাদেরকে গুনার কাজ করাতে পারতো না। আমরা অনেক সময় মনে মনে ভাবি, চিন্তা করি আমরা অনেক বড় হয়ে গিয়েছি, অনেক ক্ষমতা আমাদের, আমরা যা মন চাই তাই করতে পারবো, কেউ আমাদেরকে বাধা দিবে না। কিন্তু একজন তো আছেন, একজন যখন ধরবেন ভালো করে শায়েস্তা করবেন, তিনি কি? এই দুনিয়া থেকে সেই আল্লাহর কাছ থেকে কেউ ছাড় পায় নাই, সবাই আল্লাহর কাছে গিয়েছে। তাকান তাকান, আপনার পূর্বপুরুষ কেউ নাই, আপনার বাপ দাদা কেউ নাই, আপনার পূর্বপুরুষরা কেউ নাই, আপনিও থাকবেন না, সবাই আমরা চলে যাব কার কাছে? সুতরাং সেই আল্লাহকে ভয় করুন, তার কাছে সব জিনিসের হিসাব দেওয়া লাগবে। গোপনে গোপনে কখনো গুনাহ করা যাবে না, প্রকাশ্যেও গুনাহ করা যাবে না। কার ভয়ে সবকিছু ছেড়ে দিতে হবে? যুবক ভাইয়েরা, রাতের বেলা কানে হেডফোন লাগায় অশ্লীল গান শুনিও না। যদি শুনতেই মন চায়, কার কথা শুনবো? কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের তাফসীর শুনেন। রাস্তাঘাটে বের হইলে কেউ নাই, একা দাঁড়ায় আছেন, দুই তিনটা মেয়ে যাই ডিস্টার্ব করবেন, কেউ না দেখলেও মেয়েগুলারে যে ডিস্টার্ব করলেন জানেন কি? খবরদার, চক্ষুকে নিচের দিকে দাও, মেয়েদের দিকে তাকায়ও না, মেয়েদেরকে ডিস্টার্ব করো না। যুবক বয়সে মেয়ের পিছে ঘুইরা চরিত্র নষ্ট করো না, কেরিয়ারটাকে নষ্ট করো না, বরং যৌবন বয়সে চরিত্র গঠন করো সুন্দর করে। যৌবন বয়সে নামাজে যাও, কোরআন পড়ো, কেরিয়ারটাকে সুন্দর করো। মেয়ের পিছে ঘোরা লাগবে না, দেখবা মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরেছে। তাহলে আমরা মেয়ের পিছে ঘুরবো না, বাপদেরকে ঘুরাবো। আওয়াজটা কমে গেছে, ভাবনায় কি ঘুরাঘুরি হয় নাকি আমি জানি না ভাই। হ্যাঁ, ইয়া আল্লাহ, মেয়ের পিছে ঘোরা এটা কি ভালো ছেলের কাজ? এটা কি ভালো ছেলের কাজ? মেয়েদের পেছনে ঘুরবেন না, চরিত্র এমন বানান, দেখবেন মেয়ের বাপ পাগল হয়ে যাবে। ওই যে মুসা নবী হিজরত করে যখন মাদিয়ানে গেলেন, মুসা নবীর শ্বশুরের নাম শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন মুসা নবীর কাছে। চরিত্র দেখে তাহলে বোঝা গেল, চরিত্র ভালো হলে মেয়ের পিছে ঘোরা লাগে না। দেখবেন কত ভালো ভালো ফ্যামিলির বাপ আপনার পিছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরে। সুতরাং যুবক ভাইরা, মেয়ের পিছে ঘুরা, পড়াশোনার বয়স, তোমার রেজাল্ট খারাপ করো না। ইউনিভার্সিটিতে যাও, ক্লাস করো, কলেজে পড়ো, সুন্দর ভালো রেজাল্ট করো না। 5 ওয়াক্ত আজান হলে নামাজে যাও, খবরদার নামাজ চাইরো না। যুবক ভাইরা, আব্বাজানরা, আপনারাও নামাজ চাইলেন না, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। এই নামাজ সফলতার চাবি, নামাজ হলো জান্নাতের। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবো না আমরা। দেখেন, একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ না করুন, এখানে যদি একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় যদি কিছু মানুষের মাথা থেতলে যায়, থেতলানো বুঝেন তো, একদম ছিন্ন বিচ্ছিন্ন যদি হয়ে যায়, এরপরে যদি শুধুমাত্র দেহ এখানে লটকানো হয়, বলেন তো মাথা ছাড়া দেহ দেখে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় নাকি? মাথা ছাড়া যেমন দেহ দিয়ে শুধুমাত্র পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ হচ্ছে আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। নামাজ নামক ইবাদতের মাথাকে কেটে ফেলে হজ করে, যাকাত দিয়ে, আলহাজ হইয়া, দান সদকা কইরা যদি নামাজ না পড়েন, শুধুমাত্র দেহ দিয়ে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের মাথা নামাজ বাদ দিয়ে কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা যায় না। আর কিভাবে বুঝাইতাম আপনাদেরকে? আর কিচ্ছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। কুরআন হাদিস বলে তো অনেক সময় বলা যাবে। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছাড়া। আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে? এই যে ফজরের নামাজটা আমরা অনেকে কাজা করি। একদিন এক চেয়ারম্যান সাহেব মাহফিলে আমাকে বললেন, হুজুর, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার ওয়াজ আমি শুনি, কিন্তু আপনার কাছে আজ আমার একটা অভিযোগ আছে। আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, পড়িও, কিন্তু আজকে এত বছর ধরে ওয়াজ হয়, আমরাও চাই মাহফিল হোক, কিন্তু মাঝে মাঝে দেখা যায় মাহফিল কমিটির অনেকে ফজরের নামাজে আসে না, একটু বলবেন? আমি বললাম, শুধু তাদের উদ্দেশ্যে কেন, সবার উদ্দেশ্যে বলা দরকার। এই যে ফজরের নামাজে যাইতে হবে, আদেশটা কার?
আসতে বলবেন না, জোরে বলেন আদেশটা কার? এখন আমরা যদি ফজরের নামাজে যাই আমাদের উপর খুশি হবেন যিনি, তিনি কে? আমরা যদি ফজরের সময় ঘুমাই নামাজে না যাই খুশি হবে যে, তার নাম কি? এবার আর জবাব দিয়ে না, চুপচাপ থাকেন, জবাব দিলে লজ্জা পাওয়া লাগবে। সিএনজির পিছে লেখা থাকে না বিবেক সর্বোচ্চ আদালত, এটা হাদিস না, কথা সত্য। এবার চুপচাপ থাকা বিবেককে জিজ্ঞেস করেন তো, নামাজে গেলে যদি আল্লাহ খুশি হন আর না গেলে যদি শয়তান খুশি হয়, রেগুলার আমরা নামাজ চাই না, কারে খুশি করি আর কার গোলামি করি? জবাব দেওয়া লাগবে, বিবেককে প্রশ্ন করে। এভাবে আপনি প্রত্যেকটা দিন 5 ওয়াক্তের নামাজ চাইরা মানুষরে বলেন আপনি ঈমানদার, আপনি মুমিন। 5 ওয়াক্ত নামাজ চাইরা রেগুলার আপনি 5 বার শয়তানের গোলামি কইরা আপনি আস্ত একটা আগাগুড়া শয়তানের গোলাম হয়ে গিয়েছেন আপনি। আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে জিজ্ঞেস করেন, হ্যাঁ বিবেক, হে আমার বিবেক, তুমি আমাকে বলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? বিবেককে প্রশ্ন করুন, বিবেক উত্তর দিবে। কারণ এই দুনিয়াতে আল্লাহর মুমিনের জন্য আল্লাহর 1 নাম্বার আইন হলো তুই নামাজে যা। এজন্য ঈমানের পরে আমাদের জন্য আল্লাহর আদেশ কি? আরো জোরে বলেন। তো আপনি আল্লাহর 1 নাম্বার আদেশই মানেন না, কি আর মানেন আপনি? আপনি তো আল্লাহর 1 নাম্বার আদেশই মানেন না। যুবকরা বলতেছে হুজুর মানবো, বুড়া হই তারপরে মানবো। কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। তুমি যে বুড়া হওয়ার অপেক্ষা করছো, তুমি বুড়া নাও হতে পারো, কারণ তোমার মতো কত যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, প্রথমে দাদা, তারপর বাবা, তারপর নাতি। সিরিয়াল মেইনটেইন হয়েছে। যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে আপনারা এই আতাইকুলাতে দেখবেন নাতির লাশ দাদা কবরে না। বয়স, তোমরা যখন এলাকা দিয়ে হাঁটো তোমাদের হাঁটার আওয়াজে মাটি কাঁপে। তুমি কি জানো তুমি এই বয়সে সাজদা দাও, তোমার সাজদায় আল্লাহর আরশ কাঁপে উঠবে। তুমি সাজদা দাও, এটাই তোমার সাজদার বয়স, এটা নামাজের বয়স। তোমার এই সাজদার কত দাম জানো? তোমার সাজদা বড় সুন্দর তো। আমার চাচারা বয়স্ক হয়ে গিয়েছেন বলে ওনাদের পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওনারা সুন্দর করে সাজদা দিতে পারেন না, কারণ শরীরে নানাবিধ সমস্যা। কিন্তু তোমার শরীরে সমস্যা নাই, তুমি রুকু সুন্দর করে দিতে পারবা, সাজদা সুন্দর করে দিতে পারবা। তুমি যখন সাজদায় দাও, তুমি যখন রুকু দাও, আল্লাহ খুশি হয়ে যান। এমন খুশি আল্লাহ হয়েছেন, কিয়ামতের দিন তুমি যদি এখন সাজদা দাও, আল্লাহ ডেকে ডেকে তোমার মতো যুবককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আরশের ছায়ায় জায়গা পেতে চাই কি চাই না? যুবক ভাইরা নামাজ ছাড়বার, আব্বা আম্মার খেদমত ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম তাকওয়ার 1 নম্বর অর্থ হলো কাকে ভয় করা? ভয় করার মানে হলো প্রকাশ্য এবং গোপন সব গুনাহ বাদ দিয়ে দেওয়া। রাজি আছেন তো? ইনশাআল্লাহ গুনাহ ছাড়তে পারবো আমরা। তাকওয়ার 2 নম্বর অর্থ, কষ্ট হচ্ছে 10-15 মিনিটের ভিতরে শেষ হবে, রাজি আছেন না? তাকওয়ার 2 নম্বর অর্থ হলো ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়ের উপর আমল করা। নাজিলকৃত বিষয় কি? কোরআন। এই কোরআন নাজিল করেছেন কে? দিস ইজ দ্য বুক, the most authentic and original book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন কিতাব এটা, এর ভেতরে সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য হেদায়েতের গাইড বুক বানিয়ে এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি? তাকওয়া হলো এই কিতাব মানা, জীবনে এটা মানা, মেনে চলা। শুনেন, আমার আপনার খাইসলত দেখলে অমুসলিম যারা, বহু অমুসলিম কিন্তু কোরআন পড়ে, জানেন আপনারা? ইউনিভার্সিটিতে যারা এখানে পড়াশোনা করছে, যদি কেউ থাকে, ওরিয়েন্টালিস্ট যারা আছে, প্রাচ্যবিদ, প্রাচ্যবিদরা কিন্তু এই কোরআন নিয়ে অনেক গবেষণা করেছে। অনেক অমুসলিম আছে যারা কোরআন পড়েছে, আপনারা জানেন? অনেক অমুসলিম আছে। এরা যদি আমাদের খাইসলত দেখে, এরা বলবে হয় কোরআন ভুল, নইলে মুসলমানদের চলাফেরায় ভুল আছে। যদি আপনি বলেন কোরআন ঠিক আছে, তারা বলবে তোমাদের কোরআন অনুযায়ী নিয়ম নীতি কিচ্ছু ঠিক নাই। কোরআন বলছে মিথ্যা বলিও না। এমন মিথ্যা বলি আমরা, আছে পাবনায় ফোন আসছে, কই আমি গাইবান্ধায়, আছে না নাই? কোরআন মানছে, কোরআন অনুযায়ী জীবন একরকম হয়েছে। শোনেন, রাগ করেন না আপনারা, এখন আমাদের জীবন আর কোরআনকে একসাথে মিলানো যায় না। কোরআনে আছে, আমরা করি। এমন সুদখোর, নামাজেও সামনের কাতারে, সুদ খাওয়াও হে সামনের কাতারে থাকে। হয় হুজুর সুদ নিয়ে একটু ওয়াজ করেন। আমি বললাম কি আর ওয়াজ করব? সুদের 70টারও বেশি গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এরা আর কি ওয়াজ করতাম? সুদখোর যারা নিজের মার সাথে জিনার সমতুল্য পাপ করে, তারা নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি ইমানদার হিসেবে নিজেকে দাবি করলো, কোরআন জীবনে মানলো না, বোঝা গেল এটা মুনাফিক, এটা আসলে তাকওয়াবান ইমানদার। কোরআনে আল্লাহ বললেন এই কোরআন দিয়ে জীবনের সব চালাও, তোমার পরিবার চালাও, সমাজ চালাও, সব চালাও। আমরা মসজিদে রাখা দিলাম ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন কোরআনের বহির্ভূত নিয়ম নীতি দিলে চালালাম। হ্যাঁ, চালাতে পারবেন ততদিন হায়াত আছে, হায়াতের পরে জবাব দেওয়া লাগবে কার কাছে? এই যে কোরআনের বিপরীত জীবন যাপন যদি আমরা করি, তাকওয়াবান হতে পারবো। 3 নম্বর, তাকওয়ার 3 নম্বর অর্থ হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। না, এটা আমাদের ভিতর নাই। আমরা যা আছে আরো বেশি পাইতে। এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়লো, লাউ আন্না লিইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা লাহু আইয়াকুনা লাহু সানিন। আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দেওয়া হলে সে বলবে, ইস, যদি আরেকটা পেতাম।
1 কোটি টাকার মালিক হইলে কয় আরো যদি 1 কোটি টাকা হইতো, 100 কোটি হইলে বলে আরো যদি 100 কোটি হইতো। আল্লাহ নবী বলছেন ওয়ালাই ইয়ামলাহু ইল্লা তুরাব, এর পেট 3.5 হাত মাটি ছাড়া আর কিচ্ছু দিয়ে ভরবে। এভাবেই আমরা ধন সম্পদের প্রতিযোগিতা করতে করতে, আল্লাহ সূরা তাকাসুরে বলেছেন আল্লাহকুমুত তাকাসুর, এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমরা চলে যাও। আল্লাহর নবী বলছেন তাকওয়াবান তারা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, যারা যদি কিচ্ছু নাও থাকে তারপরেও মুচকি হেসে বলবেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? কিচ্ছু নাই, যদি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ। আপনার বডির এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কত দাম, আমি কি বলবো একটা কিচ্ছা ছোট্ট। একবার এক আরব স্কলারের কাছে এক ভিক্ষুক গিয়েছে, গিয়ে বলেছে আমাকে সহযোগিতা করেন, আমি বড় গরিব। স্কলার তাকে বললেন তুমি যে গরিব এটা কি সত্যি বলেছো? কয় হ্যাঁ, এটা মিথ্যা না। আবার বললেন আসলে কি তাই? কয় হ্যাঁ আমি গরিব। তিনি বললেন সত্যি করে বলো তুমি গরিব কিনা? কয় হ্যাঁ গরিব। তিনি তখন বললেন ঠিক আছে শোনো, তোমার 2টা চোখ খুলে আমাদের দাও, আমি তোমার 1 লক্ষ দিরহাম দিব। 1 লক্ষ টাকা না, 1 লক্ষ। ফাইজলামি করেন? 2টা চোখের দাম কত আপনি জানেন? এগুলো এমনি দিয়ে দিব আপনারে? ভাই ঠিক আছে ভাই, রাগ করলে দিও না, তোমার 2টা হাত কেটে দিয়ে দাও। ফাইজলামি করেন আপনি? ভাই ঠিক আছে তুমি রাগ করছো মনে হয়, তোমার ঠ্যাং 2টা কেটে দিয়ে দাও। ভাই মানে এগুলো তো অমূল্য সম্পদ। তখন তিনি তাকে বললেন এগুলা কিনার জন্য বলে নাই, তোমারে বুঝাতে চাইছি, তুমি যে তোমাকে গরিব বললা, আরে তোমার দেহের ভেতরেই তো আল্লাহ যে দামি দামি সম্পদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহরে সাজদা দিয়া তুমি হক আদায় করতে পারবে না। এজন্য তুমি নিজেকে গরিব বলো না, অসহায় ভেবো না, যতটুকু আছে ততটুকুর উপরে শুকরিয়া জানিয়ে পড়ো আলহামদুলিল্লাহ। কি নিয়ামত জানেন এই যে চক্ষু, এই চোখ কত দাম আপনারা জানেন? এই চোখ দিয়ে দেখেন, এই ক্যামেরায় লেন্স আছে, লেন্স, চোখের মধ্যেও লেন্স আছে। চক্ষুকে নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কৃত হয়েছে। চোখ কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যারা ফোন ইউজ করেন সবাই জবাব দেন তো, আপনারা যে ফোনে ছবি তুলেন না, ছবি ক্যামেরার মেগাপিক্সেল বুঝেন তো আপনারা? যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি, সেই ক্যামেরার রেজুলেশন তত ভালো হয়, ফটো তত সুন্দর হয়, ভিডিও তত ভালো। এই জন্য যুবকরা কিছুদিন পর বলে দেখ কোন ফোনের রেজুলেশন ভালো, কোনটার মেগাপিক্সেল কত। আমি যতটুকু জানি, যদি আমার চেয়ে কেউ ভালো জানেন আপনারা বলবেন, আমি যতটুকু জানি যে বাজারে এখনো পর্যন্ত 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। এর উপরে আছে নাকি? ক্যামেরাওয়ালা ভাইরা বলেন আসেনি? আচ্ছা আমি যতটুকু জানি 120 মেগাপিক্সেল। বলেন তো দেখি আপনাদের চোখে আছে কত মেগাপিক্সেল? বিজ্ঞান বলছে, এটা আমার রেফারেন্স নয়, বিজ্ঞানীরা বলছেন মানুষের চোখে আল্লাহ তাআলা না চাইতেই 570 মেগাপিক্সেল দান করেছেন। আমি জানি না এই ক্যামেরাগুলো কয়টা কালারকে শনাক্ত করতে পারে, আমি জানি না, কিন্তু আমাদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন। বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। একটা মানুষের চোখ 1 মিলিয়ন, ওটা 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম হয়। আরে যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম। তবে যাদের চোখ নাই তারা একদিকে আবার নিয়ামত পেয়েছে, চোখের গুনাহ থেকে তারা বেঁচে গিয়েছে। আপনি তো চোখ পাই, এই চোখ দিয়ে যে গুনাহ করছেন, গুনার খাতা যে কয় পৃষ্ঠা বানাইছেন আপনি জানেন আর আল্লাহ জানেন, কত পৃষ্ঠা গুনাহ দিয়ে লেখা হয়েছে। এই চোখ আল্লাহ কেমনে বানাইছেন দেখেন বাবা, চোখ আল্লাহ বানিয়েছেন। যে পরিবেশে আমরা বাস করি, ধুলা বালু ব্যাকটেরিয়া জীবাণু আছে, এগুলো চোখের ভেতরে ঢুকতেছে, এগুলো নিষ্কাশন রিফ্রেশের ব্যবস্থা না থাকলে আমরা অন্ধ হয়ে যেতাম। এজন্য আল্লাহ চোখের ভেতরে তরল পানি দিয়েছেন। একটা তরল পানি আছে না, যত ধুলাবালি ঢুকুক আর ব্যাকটেরিয়া জীবাণু ঢুকুক, চোখের পাতা ফেলি আর ওই তরল পানি সবগুলোকে আবার পরিষ্কার করে দিয়ে চোখ হেফাজত হয়ে যায়। চোখ যেন হেফাজতে থাকে। আল্লাহ কামটা করছেন কি দেখছেন নিকাল বা চক্ষু আল্লাহ কপালের 2 দিকে দেয় না। এই যে ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলতেছে, চোখ যদি গরুর মতো এইদিকে একটা ওইদিকে একটা হইতো, হেড দিলে তার চোখ, এজন্য আল্লাহ চোখ দিয়েছেন কপালের নিচে। চোখ দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি, কি সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। চোখ দিয়েছেন আল্লাহ কপালের নিচে, আবার কপালের নিচে আল্লাহ দিয়া খুব সুন্দর ডিজাইন করেছেন, উপরে একটা হাড্ডি দিয়েছেন, কারণ হাড্ডি না দিলে দেখা যেত উষ্টা খেয়ে হুচট খেয়ে পড়লে চোখ একদম। একটা হাড্ডি দিয়েছেন আল্লাহ যেন হুচট খাইয়া পড়লেও সেফটির জন্য, সিকিউরিটির জন্য, কোনো অসুবিধা যাতে না। আবার চোখের উপরে একটা ব্রু এঁকে দিলে সুন্দর হবে, এই জন্য আল্লাহ আরেকটা ব্রু দিয়েছেন। তবে মহিলারা এটাকে আবার সাজতে সাজতে কাম শেষ করে ব্রু প্লাক করে না, এটা করা যাবে না। ব্রু প্লাক হারাম করেছেন কে? আমার বোনদেরকে আমি সম্মানের সাথে বলবো, এই যে আপনি এটা সাজতেছেন ফালাইতেছেন, আল্লাহ না দিলে তো তখন কেমন জানি বাজে বাজে লাগতো, তাই না? এটা দিয়েছে সৌন্দর্যের জন্য, সুতরাং আল্লাহর দেওয়া সৌন্দর্যকে নষ্ট করা যাবে। আমি বলছিলাম অল্পে তুষ্ট থাকা, কিচ্ছু না থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, সন্তুষ্টি। এরকম আল্লাহর শুকর গুজারি করলে, ওই যে প্রথমে বলছিলাম একটা কথা মনে আসেনি, আল্লাহ নেয়ামত কমাবেন না বাড়াবেন, কমাবেন না বাড়াবেন। তাহলে এই যে মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আমাদের মহিলাদের কারণে পুরুষ খারাপ হয়ে যায়। অল্পে তুষ্ট না, তার হাজবেন্ড একটা ছোট্ট চাকরি করে 20,000 টাকা বেতন ধরছে, ওই দেখো তো তোমার সাথে চাকরি করে, উনি ফ্রিজ লাগাই ফেলছে, ফ্রিজ আনছে ঘরের মধ্যে এলইডি টিভি 56 ইঞ্চি, তোমার হয় না কেন? তোমার ফ্রিজ নাই, তোমার টিভি নেই। আরে লোকটার হয় না, লোকটা ভালো, লোকটা ঘুষ খায় না, 2 নাম্বারই পথে চলে না। এখন কতবার বউয়ের পেরা সহ্য করবে, বউয়ের পেরা বউয়ের শেষা সহ্য করতে করতে না পাইরা একদিন সে ওই 2 নাম্বারই পথ ধরছে। একজন মহিলা চাইলে তার স্বামীকে ভালো পথে পরিচালিত করতে, প্রত্যেকটা পুরুষের জীবনে সফলতার জন্য নারীর অবদান। এগুলো সকালবেলা মহিলা সমাবেশ আছে, আমার ভাই হযরত মাওলানা সাইদুল ইসলাম সাইদ সাহেব,
অত্যন্ত সুন্দর আলোচনা করেন। মহিলাদেরকে আপনারা পাঠাবেন তো? কি ব্যাপার, আওয়াজ এত কম দিলেন? সকল ভাই দেখছেন, পাঠাবেন তো মহিলাদেরকেও এরকম। আমাদের স্ত্রীরা যদি ভালো হয়, ঘরের মহিলারা, দেখবেন ফ্যামিলি সেফ থাকবে। নইলে ওই যে আপনি টাকা পয়সা দেন না, সব তো থাকে বোনের কাছে, সব তো ভাবির কাছে থাকে না, থাকে। ভাবি যদি একটু চিন্তা ভাবনা করে সংসারটা চালায়, ভাবি যদি আপনাকে 2 নম্বরের পথে না দেয়, বরং যদি বলে শোনো তুমি যতটুকু ইনকাম করো হালাল পথে করো, আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ চলবো, আল্লাহর পথে চলবো, ভাবি যদি এরকম আপনাকে মোটিভেট করে, দেখবেন ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাবিদেরকে আগামীকালকে পাঠাবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? তাহলে তাকওয়া কয়টা জিনিসের নাম? আমি 3টা বলে ফেলছি। 1 নম্বর বলেছিলাম প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর কুরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর অল্পে তুষ্ট। 4 নম্বর ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এবার আপনারা বলবেন হুজুর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম কেমনে? মরার কাফন টাফন নিয়ে একদম কাফন পুরে রেডি থাকতাম, যে রেডি মৃত্যুর জন্য? না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এই কথাটার মানে হলো যে কোনো সময় আমি চলে যেতে পারি, সুতরাং মরার পরে যেহেতু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, সুতরাং মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে পারি, এইরকম করে নিজের জীবনকে পরিচালিত করার নাম হলো তাকওয়া। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে আমি এই দুনিয়াতে চিরকাল থাকবো না, এই দুনিয়া থেকে আমি চলে যাব। এই দুনিয়া কারোর জন্য আসল ঠিকানা নয়। আমাদের আগে যারা দুনিয়াতে এসেছেন কেউ তারা থাকতে পারেন, আমরাও থাকবো না। যে কোনো সময় আমাদের গায়ে সাদা কাফন লেগে যেতে পারে। এই যে মসজিদের মাইকের মধ্যে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়, জানি না কোন দিন জানি আমার আর আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা হয়ে যায়। এত হারাম খাইয়া কি করবেন আপনি ভাই? এত হারাম পথে চলে কি করবেন? আপনি তো থাকবেন না। আপনার দাদার বাপের নাম কোন তো আমারে? আপনার দাদার বাপের নাম বলেন, কেউ তো পারবেন না। বলবেন হুজুর এই কথা কেন জিগাইলেন? জিগাইছি কারণ আছে। আপনার দাদার বাপ 200 বছর আগে দুনিয়াতে ছিল। 200 বছর পরে আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি আমার দাদার আব্বার নামও জানি না। আমার দাদার আব্বা 120 বছর আগে দুনিয়াতে ছিল। আমরা 6 ভাইয়ের সবার ছেলে মেয়ে হয়ে গেছে। এখন দেখেন তো, আমার দাদার বাপ 120 বছর আগে দুনিয়ায় ছিল, আমি নাম জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম নাম জানে না। যে দুনিয়ার জন্য সাদারে কালো, কালোকে সাদা, অন্যায়কে ন্যায়কে অন্যায়, হ্যাঁ, আর ভালো জিনিসকে খারাপ বানাইতেছেন। আপনি যে এত অন্যায় করছেন, যে যাদের জন্য হারাম কামাইয়া ঘর বাড়ি বানাইতেছেন, জায়গা জমি কিনতেছেন, এদের বংশধররা পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না। কার জন্য কি করছেন আপনি আমাকে বলেন? আচ্ছা বলেন তো, আমরা এখন যারা আছি, আমরা এখন 200 বছর পরে আমাদের প্রজন্ম আমাদের নাম মনে রাখবে? তো কার জন্য কি করছেন? এদের জন্য আপনি গাড়ি বাড়ি জায়গা জমি কিনতে যাইয়া এত হারাম খাচ্ছেন, এত গুনার পথে চলছেন। আরে ভাই, এরা তো আপনি আজকে মইরা দেখেন, কালকে যখন মরবেন বলবে তাড়াতাড়ি লাশটাই করে ফেলো, গোসল করে ফেলো, তাড়াতাড়ি কবরে দাও। কার জন্য কি করছেন? কেউ যাবে না সাথে। আপনার ছেলে স্বার্থপর, মেয়ে স্বার্থপর, বউ স্বার্থপর, সব আপনাকে বিদায় করে দিবে, সব আপনাকে রেখে আসবে। একজন আপনার সাথী, তিনি কে? আর তার রসুল, তিনিও সাথী হবেন। তাহলে যিনি আমাদের সাথী হবেন, যিনি বাঁচাবেন, সেই আল্লাহ। আর রসুলে যেহেতু আপন, দুনিয়ার সব আপন আপন বললেও তারা আসলে পর। তাহলে বলেন তো, আল্লাহ রসুলের পথে চলবো না দুনিয়াতেই আপন মানুষের গুতাগুতি খাইয়া হারাম পথে চলবো? কোন পথে চলবো? আজ থেকে আমরা হারাম খাবো না, হারাম পথে চলবো না, গুনাহ করবো না।